কম সময়ের মধ্যে এই রান্না, তবে এটা পৃথিবীর বেস্ট খাবার সবার কাছে। যেদিনই হবে সেদিনই আর কিছু লাগবে না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। চাল বাড়ন্ত হয়ে গেছে। আগের দিনই অনলাইন থেকে চাল অর্ডার করা হয়েছিল, সেই প্যাকেট একটা বানিয়ে বার করে নিয়েছি। সেটাকে এখন প্যাকেট কেটে আর বালতির মধ্যে ঢেলে নিলাম। ওদিকে হাঁড়িতেও জল বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। চালটা ধুয়ে এখন তুলে দিচ্ছি, তারপর সবজি বানাবো। আজকে কী রান্না বান্না করবো, আর আজকে আমার বেরোবারও আছে, একটু তাড়াতাড়ি করেই রান্না বসিয়ে দিয়েছি যাতে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না হয় সেরকম। তো সজনে ডাঁটা নিয়েছিল, তাও একদিন হয়ে গেছে। বেশি দিন রাখলে আবার শুকনো হয়ে যাবে, সেটা রান্না হবে না। সব থেকে এখন দামি সবজি বললে কথা এটা। তো যাই হোক, আলু আনিয়ে নিই। আর বাটিতে এই যে কড়াইশুঁটি আর ধনেপাতা দিয়ে করবো। সবার প্রথমে এই যে কালো জিরে দিয়ে দিয়েছি, আলুটাকে একটু ভেজে নেবো, তারপরে ডাঁটাগুলো দিয়ে দেবো। সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেবো, সেটাই দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে ভেজে নিয়ে তারপর ডাঁটাটা দেবো। আর সর্ষে আর পোস্তটা বেটে নিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইশুঁটিটা আগেই দিয়ে দিচ্ছি, নামাবার সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, খুব ভালো হয়। আর ডাঁটা দিয়ে শুক্তো হয়, রসা হয়। আর কি কি রান্না হয় তোমরা একটু কমেন্ট করে জানিও যে সজনে ডাঁটা আর কি কি রেসিপি হয়। যাই হোক, আমি এদিকে আবার বিউলির ডাল বসিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে। সেটা এখন আদা মৌরি আর তেজপাতা বেটে দিয়ে দিলাম, একটু হিং দিয়েছিলাম তেলেতে আগেই। ব্যাস, ওটা হয়ে গেলে নামিয়ে নেবো। একটু বাঁধাকপি ভেজে নিচ্ছি, আর প্রেশার কুকারের মধ্যে কেন আলু সেদ্ধ বসিয়েছি। বাঁধাকপিটা একদম অল্পই ছিল, যা সবজি ছিল সেই অনুযায়ী রান্নাবান্না করেছি। আলু ভাতেটা একটুখানি শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছিলাম। তো ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সাথে মিষ্টি দই আর শশা দিয়ে। তো এই সাদামাটা রান্না বান্না, কিন্তু এটাই অমৃত আমাদের কাছে। বিউলির ডাল দিয়ে আলু ভাতে আমার খেতে খুবই ভালো লাগে। আর কিছু লাগবে না। আর সকলেরই বিউলির ডাল আলু ভাতে বাজে পোস্ত এগুলো খেতে খুব ভালো লাগে বিউলির ডালতে। আমি একবারে জামা কাপড় পরেই প্রসাদ পেতে বসেছিলাম। তো প্রভু নিজে চলে গেছে, গাড়ি বার করছে, আমিও যাচ্ছি। জয়িতা আছে, গোগো কলেজে গেছে। যাই হোক, আমি চলে এসেছি। এখন একটু জামা কাপড় চেঞ্জ করে রেস্ট নিয়ে তারপরে ঘর তো সব পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ রান্নাঘরে কী অবস্থা, এইরকম অবস্থা করে ফেলে রেখে চলে গেছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, পরিষ্কার করবো। আসার সময় একটুখানি ফুল কিনে নিয়ে এসেছিলাম, ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো সকালেই, তো সেই জন্য কিনে নিয়ে এসেছি। আর প্রভু আবার পরে আসবে, আমি অটো করে চলে আসি। তো বাসনগুলো মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর ঘরটা আগে মোছা হয়ে গেছে। এর আগে ঘর মুছে নিয়েছি, নিয়ে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে একদম অগোছালো হয়েছিল, বাসনগুলো আরও ধুয়ে এখন গ্যাসটাকে মুছে নেবো। তারপর একটু মাথায় জল দেবো। আমার সেই গরমকাল আসলেই আমার মাথায় একটুখানি জল দিতে হয়। মানে ভোরবেলা স্নান করলেই তখনই মানে যত বেলা হবে তত মাথাটা গরম হতে থাকে। জানি না গরমকালে আসলে, শীতকালে অতটা মাথায় জল দিই না বেলার দিকে, কিন্তু গরমকালে বেশি দিতে হয়। আর 2-3 বার স্নান হয়ে যায় যখন বেশি গরম হয়। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর রেস্ট নিয়েছিলাম। এটা সন্ধেই আজকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রুটি করছি, আর এদিকে আলুর চচ্চড়ি করছি কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে। একটা কাঁচা টমেটো আধখানা দিয়ে দিয়েছিলাম। তো যা এই রুটির কটা করে ভগবানকে সেবা দেবো। আজ আর মিষ্টি তেমন নেই। আর এর মধ্যে রাগি আটার সাথে আর গম ভাঙানো আটা একসাথে মিশিয়ে মেখেছিলাম, তাই একটু রুটিগুলো কালচে কালচে হচ্ছে। তো বেশি রুটি নয়, একটু অন্নও ছিল। তো গোগো ওই সন্ধ্যেবেলা এসে আবার প্রসাদ পেয়েছে কলেজ থেকে এসে। তো ভগবানকে সেবা দিয়েছিলাম, একটু আচারও দিয়েছিলাম। আর সকালে একটুখানি ডাঁটার চচ্চড়ি ছিল, তো সেটাই আমি প্রসাদ পাচ্ছি। বাচ্চারা আলু চচ্চড়ি দিয়ে প্রসাদ পেয়েছে। আর রাতে রান্নাবান্না করার পর রান্নাঘর গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। কালকের জন্য একটু ডাল ভেজাচ্ছি, এটা ছোলার ডাল। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।